আমার সুযোগ থাকলে তো হয়তো আমি মেহেদী হাসান মিরাজকে একটা সুযোগ দিতাম এখানে। দাঁত থাকতেও কি দাঁতের মর্ম বোঝে না বাংলাদেশ দল? গেল বিপিএলের সেরা ক্রিকেটার ডাইনামিক অলরাউন্ডার মেহেদী মিরাজকে বঞ্চিত করে যেন দেশকেই ডোবাচ্ছে টিম ম্যানেজমেন্ট। টপ কি মিডল অর্ডারে মিরাজ হতে পারেন ইফেক্টিভ ব্যাটার, বোলিংটাও একেবারেই মন্দ নয়, অথচ একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরও হৃদয় শামীম, শেখ মাহেদিরা খেলে যাচ্ছেন। বড্ড হতাশ আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতাহার আলী খান। কেন মেহেদী হাসান মিরাজকে দেখতে চাই দলে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিপিএলের প্রথম কথা, ভালো ফর্মে আছেন, ব্যাটিং ভালো করছেন, বোলিং ভালো করে, ফিল্ডিং দুর্দান্ত, গুড মাইন্ডসেট, তার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হচ্ছে। সো অল টুগেদার আমি মনে করি ইজ এ সলিড প্যাকেজ আমি মনে করি, এবং আই উড লাইক টু সি হিম ইন দ্য 11। 150-এর আশপাশের পিচে লড়াই করতে জানে টিম বাংলাদেশ। 200 উইকেটে কেন ঘাবড়ে যায়, পড়ে যায় ব্যাটারদের স্ট্রাইক রেট? আর কবে স্মার্ট হবে টাইগাররা? মনে হচ্ছে কি প্রতি বলকে হিট করতে চায়, প্রতি বলে তো 4 ছক্কা হবে না, সুযোগ পাবেন। সো ইম্পর্টেন্ট, আমি যদি 6টা বলে যদি 6টা সিঙ্গেল নিই আর একটা 4 হয়ে যায়, তাহলে কত রান হলো? 11 রান, না 4 আর 5 9 রান হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ মানে 4 ওখানে যদি 6 মেরে দেয়, ইউ হ্যাভ অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট থাকতে হবে। এবং হ্যাঁ, অবশ্যই ম্যাথামেটিক্স তো করতে হবে, হ্যাঁ মাথার মধ্যে থাকতে হবে যে না আসলে আমি আমার টিমে কি দরকার এবং আমার কি করলে আমার টিমের জন্য ভালো, আমার জন্য ভালো। আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। পিএসএল জয়ী লাহোরের জার্সিতে অসাধারণ খেলা রিশাদ হোসেনের ওপর সবারই ছিল অনেক প্রত্যাশা। বুধবার রাতে তার 4 ওভারে 55 রান নিয়ে পুরো মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে গেছে পাকিস্তান। ওই পিচে শাদাব খান সফল। কেন ব্যর্থ হলেন রিশাদ? ডিসঅ্যাপয়েন্টেড টু সি রিশাদ হোসেনের বোলিংও অবশ্যই, বিকজ রিশাদ হোসেন কিন্তু পিএসএল এ কিন্তু ভালো, 13টা উইকেট নিয়েছে। বোলিংয়ের ব্যর্থতা আমি মনে করি, বিকজ আমরা যেহেতু প্রথমে বোলিং করি এবং যেহেতু আমরা স্টার্ট করেছিলাম ভালো, 2টা উইকেট খুব কুইকলি নেওয়ার পরে আমরা জায়গা মতন বল করতে পারি নাই। সেই কারণে আমরা দেখলাম যে পাকিস্তান কিন্তু 200 রান করতে পেরেছে। ব্যাটার লিটনের টাচে ফেরা মাঠে তার ক্যাপ্টেন্সি মনে ধরেছে আতাহার আলীর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুদিন প্র্যাকটিস করেও প্রথম ম্যাচে টাইগারদের ভরাডুবি। দ্বিতীয় ম্যাচের আগের দিন কোনো প্র্যাকটিস নয়, হোটেলে 4 দেয়ালে বন্দি। হয়তো হোটেলেই সিমন্স এবং লিটন ছক এঁকেছেন কিভাবে পাকিস্তানকে ঘায়েল করে সিরিজে টিকে থাকা যায়। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান।